আসসালামু আলাইকুম। আজকে আপনাদের হচ্ছে ক্লাস নম্বর 15-16। আজকে ক্লাস টপিক হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার জিটিএম। বিষয়গুলো একটু নতুন মনে হইতে পারে, মানে মনে হয় না নতুনই। তো আমরা আজকে কি কি শিখবো, কোন কোন টপিকগুলো দেখব? আমাদের এখানে টপিক থাকবে জিটিএম অ্যাকাউন্ট অ্যান্ড কন্টেনার সেট আপ, তারপর জিটিএম ইন্টারফেস, ট্যাগ ট্রিগার, ভ্যারিয়েবল টেমপ্লেট, লিঙ্কিং ওয়েবসাইট উইথ জিটিএম, পিক্সেল সেট আপ থ্রু জিটিএম, জিটিএম কন্টেনার ম্যানেজমেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাক্সেস। দেখ, গত ক্লাসে আমরা পিক্সেলটা মানে কমপ্লিট করছিলাম না? আমরা ট্র্যাকিং করছিলাম শুধু পিক্সেল দিয়ে, ম্যানুয়ালি শুধু পিক্সেল দিয়ে কীভাবে আমরা কোনো একটা ইভেন্ট করলে সেই ডাটা আমাদের পিক্সেলে শো করে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা যেভাবে করছি, আমরা প্রফেশনালি কাজ করার জন্য ওইভাবে করব না। এটা করছি শুধু শেখার জন্য। কারণ যে প্রসেসে আমরা করছি এই প্রসেসটা হচ্ছে পুরনো একটা প্রসেস। কিন্তু সামনে যে পদ্ধতিতে আমরা ট্র্যাকিং করব ওই পদ্ধতিতে শুধু পিক্সেল দিয়ে যথেষ্ট না। আমাদেরকে মানে যদি পুরনো পদ্ধতি অ্যাপ্লাই করি তখন আমরা প্রপার ডাটা পাবো না, বিভিন্ন সমস্যা হবে, তারপরে হচ্ছে ডাটা ঠিকঠাকভাবে মানে ডেলিভারি হবে না, ট্রান্সফার হবে না, বিভিন্ন সমস্যা দেখা দিবে। আর পিক্সেলের মাধ্যমে যে ট্র্যাকিং করে এটা কয়েক বছর পরে আর থাকবে না, একদম উঠে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে কন্টেইনারের মাধ্যমে ট্র্যাকিং করব, জিটিএম। তাহলে জিটিএম এর পূর্ণরূপ কি? গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার জিটিএম এর পূর্ণরূপ হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। আমরা কন্টেইনারের মাধ্যমে ট্র্যাকিং করব, এটা হচ্ছে প্রফেশনাল, অ্যাডভান্স। আচ্ছা, তো প্রথমে জানি জিটিএম কি। জিটিএম, আমি যদি প্রশ্ন করি না যে জিটিএম কি, বলবেন না যে গুগল ট্যাগ ম্যানেজার। জিটিএম এর পূর্ণরূপ হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, বাট জিটিএম এর মানে গুগল ট্যাগ ম্যানেজার না। আচ্ছা, আগে এই ছবিটা দেখে ক্লিয়ার হয়। আচ্ছা, এটা বলি। এখানে দেওয়া আছে যে জিটিএম হচ্ছে একটি কন্টেইনার বা বাক্স। কন্টেইনার বলতে কি বুঝি আমরা? কন্টেইনার কোনো কিছু রাখার একটা, ও বিভিন্ন ট্রান্সপোর্টের গাড়ি আছে না, কন্টেইনার, কন্টেইনার, হ্যাঁ। তো কন্টেইনার, আর এখানে জিটিএম বলতে যে কন্টেইনার বুঝেছে এরকম একটা বাক্স যেখানে আমরা কি রাখবো, কোনো প্রোডাক্ট, পণ্য, না মানুষকে ভরে রাখবো? না, এরকম কিছুই না। আমরা আমরা এখানের মধ্যে কিছু রাখবো, কোড, ট্র্যাকিং কোড রাখবো। ট্র্যাকিং কোড যেমন আগে কি বলছিলাম, একটা ট্র্যাকিং কোডের নাম পিক্সেল। পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকিং কোড। পিক্সেলকে এবার জিটিএম এর মধ্যে রাখবো, তারপরে ট্র্যাকিং করব। বাইপাস। আগে যেমন ছিল কি, সরাসরি ওই যে আগের যে ছবিটা, ওইটাতে হচ্ছে ওয়েবসাইট থেকে সরাসরি পিক্সেলে গেছিলো। আর এখন মাঝখানে আরেকটা জিনিসকে যুক্ত করে দিব, স্ট্রং পারসন, গুগল ট্যাগ ম্যানেজার। এ এ সাহায্য করবো, ওয়েবসাইট থেকে ও ডাটা নিব, তারপরে ও পিক্সেলকে দিয়ে দিব, শেষ। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটি কন্টেইনার যেখানে আমরা বিভিন্ন ট্র্যাকিং কোডকে বসিয়ে তারপরে কি করতে পারি, এই যে ওয়েবসাইটে ভিজিটরদের বিহেভিয়ারকে ট্র্যাক করতে পারি। সংজ্ঞা আগের মতোই থাকবে, জাস্ট কন্টেইনার মানে জিটিএম এর কথার উল্লেখ করলেই হবে, মানে একটা বাক্স। যে জিটিএম হচ্ছে কি, একটি কন্টেইনার যেখানে আমরা ট্র্যাকিং কোডকে বসিয়ে, মানে পিক্সেলকে বসিয়ে, পিক্সেল গুগল ট্র্যাকিং কোডকে বসিয়ে আমরা কি করতে পারি, অডিয়েন্সদের বিহেভিয়ার ট্র্যাক করতে পারি। হুম আচ্ছা, ছবিটা দেখি আগে, এই ছবিটা দেখে একটু ক্লিয়ার হয়। এ হচ্ছে ওয়েবসাইট, আর এ হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, আর এইগুলো হচ্ছে ট্র্যাকিং কোড বা ট্র্যাকিং টুল যাই বলি। আমরা এইগুলোর কাজ করতেছি না, আমরা শুধু ফেসবুক পিক্সেল। তো আগের ছবিটা যদি একটু দেখি, ধরুন আগের ছবিটাতে যাই পিক্সেলের। এই ছবিটার মধ্যে কি ছিল, যে একটা কাস্টমার কোনো একটা ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করলো, আর ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে তাকে ট্র্যাকিং করা শুরু হয়েছে। ট্র্যাকিং করার সাথে সাথে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো সে মানে পিক্সেলের মাধ্যমে ট্র্যাকিং করতেছে তাকে, তারপরে ডাটাগুলো কাকে দিতেছে, ফেসবুককে দিতেছে। তাহলে ওয়েবসাইট থেকে সরাসরি ফেসবুকে যাচ্ছে। তো কিন্তু এটা হচ্ছে পুরনো প্রসেস, এই প্রসেসটা সামনে আর থাকবে না। আর এটার মধ্যে অনেক বাধা, বিভিন্ন সমস্যা আসে, ঠিকঠাক ডাটা ট্রান্সফার হয় না। আর সেজন্য আমরা এই যে এইভাবে করব, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ট্র্যাকিং। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা কি করব, ওয়েবসাইট থেকে সরাসরি ফেসবুকে না, ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করবে গুগল ট্যাগ ম্যানেজার, তারপর গুগল ট্যাগ ম্যানেজার থেকে আবার ডাটা পাবে ফেসবুক পিক্সেল। এভাবে আর কি। মাঝখানে কে থাকবে তাইলে? মাঝখানে কে থাকবে? গুগল ট্যাগ ম্যানেজার। ওয়েবসাইট থেকে কি সরাসরি পিক্সেল মানে ফেসবুক পিক্সেলের ডাটা যাবে না কি কার কাছে যাবে?
প্রথমে ওয়েবসাইট থেকে গুগল ট্যাগ ম্যানেজার, তারপরে গুগল ট্যাগ ম্যানেজার থেকে ফেসবুক পিক্সেল, এভাবে যাবেন। তাহলে জিটিএম কি? জিটিএম হচ্ছে একটি কন্টেইনার বা বাক্স, যেখানে আমরা বিভিন্ন ট্র্যাকিং কোডকে বসিয়ে ভিজিটরদের আচরণ ট্র্যাক করতে পারি। হ্যাঁ, ইউজার বিহেভিয়ার। হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার ট্র্যাক করতে পারি, ঠিক আছে না? এটা হচ্ছে জিটিএম, কন্টেইনার সেটআপ। আচ্ছা, জিটিএম বুঝলে এবার আমরা জিটিএম অ্যাকাউন্ট তৈরি করব। এবার দেখি জিটিএম অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়। আমরা যে কোনো একটা ব্রাউজারে এসে সার্চ করব জিটিএম। গুগল ট্যাগ ম্যানেজার পুরোটা লেখার দরকার নেই, লেখলে লিখতে পারেন, শুধু জিটিএম লেখলেও চলে আসে। জিটিএম লেখলেই প্রথমে দেখবেন গুগল ট্যাগ ম্যানেজার চলে আসবে। এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের ব্ল্যাঙ্ক অবস্থা থাকবে, আমার তো অনেকগুলো তৈরি করা আছে, সেজন্য এগুলো দেখাইতেছে। নতুন অবস্থা আসলে এখানে কিছু থাকবে না, তখন কি করবেন, যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপরে যেটা করবেন, অ্যাকাউন্ট নেম, এখানে একটা নাম দিয়ে দিবেন। এফপি মার্কেটিং ব্যাচ 4 ইউনাইটেড স্টেটস। আচ্ছা দেখেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা লোকেশন আমাদের বাংলাদেশটাই দিই, কিন্তু এই জায়গার মধ্যে একটা বিষয় হচ্ছে যে এখানে ইউনাইটেড স্টেটস অটোমেটিক সিলেক্ট করেই আছে। আপনি চাইলে বাংলাদেশও দিতে পারেন, অথবা চাইলে এটা রাখতে পারেন। মানে আপাতত জিটিএম এর মধ্যে এটা বড় ধরনের কোনো সমস্যা না। কারণ কি, এখানে কান্ট্রি ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, মানে কিছু পলিসি, কিছু প্রাইভেসি পলিসি আছে, তো ওই রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য জাস্ট এই লোকেশনটা। এমনিতে আলাদাভাবে কোনো সমস্যা বা এরকম এই সে বড় ধরনের কোনো সমস্যা হবে না। আপনি চাইলে ইউনাইটেড স্টেটসও রাখতে পারেন, চাইলে বাংলাদেশও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আমরা এটা রাখলাম, অথবা চাইলে যদি কনফিউশন হয় তাহলে এখান থেকে বাংলাদেশ দিয়ে দেন। কিন্তু দুইটাই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, বাংলাদেশ অথবা ইউনাইটেড স্টেটস দুইটাই রাখা যাবে। এখানে কি কি ছিল, অ্যাকাউন্ট সেটআপ। অ্যাকাউন্টের নাম দিলাম, তারপরে কান্ট্রি সিলেক্ট করে দিলাম, তারপর দেখেন কন্টেইনার সেটআপ, দুইটা কিন্তু একই সাথে। এ হচ্ছে অ্যাকাউন্ট আর এ হচ্ছে কন্টেইনার, দুইটা। তাহলে কি করবেন আপনারা, আপনাদের ক্ষেত্রে কি করবেন, অ্যাকাউন্টের মধ্যে আপনার নাম দিবেন। হ্যাঁ, এখানে আপনাদের নিজের নাম দিবেন, বা এরকম বাধ্যবাধকতা কোনো ইয়ে নাই, মানে যে কোনো নামই খুলতে পারুন, সমস্যা নাই। তবে এটা মনে রাখবেন কিসের মতো, অ্যাকাউন্টটা মনে করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের মতো, আর কন্টেইনার হচ্ছে আপনার পেজের মতো, বুঝছেন? এজন্য বলছি আর কি, যে এটা আপনাদের নিজের নাম দিবেন, আর এখানে দিবেন আপনার বিজনেসের নাম কন্টেইনারের মধ্যে। একটা অ্যাকাউন্টের অধীনে অনেকগুলো কন্টেইনার সেট আপ করা যায়। আমরা যেমন একটা ফেসবুক অ্যাকাউন্টের অধীনে অনেকগুলো পেজ ক্রিয়েট করতে পারি, এখানেও ঠিক সেম। আপনি অ্যাকাউন্ট কিন্তু বারবার ক্রিয়েট করবেন না, অ্যাকাউন্ট শুধু একটা থাকবে, আর একটা অ্যাকাউন্টের অধীনে আপনি অনেকগুলো কন্টেইনার সেট আপ করতে পারবেন। ধরেন আপনি 10টা 20টা ক্লায়েন্ট আছে, ওই এক একজন ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা কন্টেইনার খুলবেন, অ্যাকাউন্ট না, অ্যাকাউন্ট শুধু একটাই থাকবে। হুম এগুলো সবচেয়ে ভালো হয় কি, যেই ক্লায়েন্টের কাজ করবেন ওই ক্লায়েন্টের বিজনেসের নাম অনুযায়ী অ্যাকাউন্ট কন্টেইনারটা সেট আপ করবেন, বাট অ্যাকাউন্ট থাকবে শুধু আপনার একটাই। হুম না, এখন তো কোন ক্লায়েন্ট, এখন আমরা আমাদের নিজেদের জন্য করব, এই জন্য আমাদের নিজের পেজের নামে দিব, বুঝছেন? কাজ তো অবশ্যই করতে পারবেন। হ্যাঁ, ওর হচ্ছে কি যে, মানে যার কাজ করবেন তার নাম অনুসারে দিতে হবে। এটা হচ্ছে ধরেন আপনার অনেকগুলো ক্লায়েন্ট হিজিবিজি, তখন যার যার নাম দিবেন যাতে বুঝতে সুবিধা হয়। এখন ধর ওরকম কোনো ইয়ে হবে না। দেখেন, অ্যাকাউন্টের মধ্যে ধরেন আপনি নিজের নাম দিলেন, আর কন্টেনারের মধ্যে আপনার পেজের নাম দিবেন। হুম আমি ধরেন দুইটা একই রাখলাম, তাহলে এখানে আমি আর কি দিব, দুইটা একই রাখলাম। আপনার এখানে নাম দিবেন আর এখানে পেজেরটা দিয়ে দিবেন, এই যে এখানে কন্টেনার সেটআপ। তারপর যেটা করবেন, এখান থেকে টার্গেট প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম দিবেন। আমরা কি নিয়ে কাজ করব, সার্ভার, এমপি, অ্যান্ড্রয়েড, আইওএস নাকি ওয়েব? ওয়েব নিয়ে কাজ করব, ওয়েবসাইট। বাস, সিলেক্ট করে দিলেন, তারপর ক্রিয়েটে দিলে ক্রিয়েট হয়ে যাবে। আমি ক্রিয়েট করতেছি না, আমি চাচ্ছি না অ্যাকাউন্ট আরেকটা বাড়ানোর জন্য। দিয়ে ক্রিয়েটে দিবেন, শেষ, ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট। ক্রিয়েট করার পর তারপরে যেটা কাজ,
আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন, ক্রিয়েট হইলে এরকম একটা ইন্টারফেসে আসবো। এটা হচ্ছে জিটিএম এর মূল ইন্টারফেস। অথবা যদি এটা নাও আসে, ধরেন যে এরকম থাকলো, এই যে এরকম থাকলো, থাকলে আপনি যেটা তৈরি করছেন না, এটাতে এই যে এটাতে ক্লিক করলে ওই জায়গায় নিয়ে আসবে। আবার একটাতে ক্লিক করলে দেখছেন, আবার এই যে এই জায়গায় নিয়ে আসছে। আমি অ্যাকাউন্ট তৈরি করতেছি না, আমি একটা কন্টেনার তৈরি করতেছি শুধু, যেন আপনাদের কাজগুলো হিজিবিজি না লাগে, যেন বোঝা যায়। শুধু কন্টেনার ক্রিয়েট করব। শেষ, শুধু কন্টেনার ক্রিয়েট। এইগুলো কিচ্ছু দরকার নেই, এগুলো এভাবে আসবো, ক্রসে দিয়ে দিবেন। কারণ আমরা আর কোডের মাধ্যমে করতেছি না, আমরা প্লাগ ইনের মাধ্যমে করবো। এই কোড টোড না, ম্যানুয়ালি করছি কোডের মাধ্যমে না। আমরা কাজ করার ক্ষেত্রে প্রফেশনাল যখন করবো, এই কোড টোড লাগবে না, এগুলো ক্রসে দিয়ে দেবেন। শেষ, আসছেন এরকম, এরকম ইন্টারফেস আসবো। আচ্ছা, তা আমরা জিটিএম মানে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কন্টেনার ক্রিয়েট করছি। আচ্ছা, এবার আমরা এখানে আসার পর এখানে দেখতে পারবেন ওয়ার্ক স্পেস আছে, তারপর এখানে ভার্সন আছে, তারপর এখানে অ্যাডমিন, এখানে তিনটেই আছে। অ্যাডমিন থেকে আপনি এই যে কন্টেনার, আমি যেটা খুললাম একটু আগে, এখান থেকে কন্টেনার খুলতে পারবেন। এক্সপোর্ট ইম্পোর্ট আছে, যেমন একটা কন্টেনারের ডাটা আপনি অন্যটাতে ট্রান্সফার করবেন, এক্সপোর্ট করতে পারেন, আবার অন্যটাটা এটাতে আনতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন। এখান থেকে কন্টেনার সেটিংস, নাম চেঞ্জ করতে পারবেন। ইউজার ম্যানেজমেন্ট, এখান থেকে আপনি অন্যজনকে অ্যাক্সেস দিতে পারবেন। আচ্ছা, ভার্সন এখানে কিছু নেই, ওয়ার্ক স্পেস কিছু নেই। আচ্ছা, এবার আমরা এখানে দেখি, এই যে এখানে বাম পাশে দেখেন ওভারভিউ, ট্যাক্স, ট্রিগার্স, এগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট। জিটিএমের এক একটা এলিমেন্ট। এখানে কি কি আছে? প্রথমে ওভারভিউ, ওভারভিউ তো সবগুলো একসাথে, তারপর ট্যাগ। এবার আমরা এই বিষয়গুলোকে জানি যে ট্যাগ কি। এখানে তারপরে কি কি আছে? হ্যাঁ, অ্যাকাউন্ট সেট আপ করছি, জিটিএম ইন্টারফেস, হ্যাঁ ট্যাগ, এগুলো। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে যে আমরা কোনো একটা ঘটনা ঘটাতে চাই, কোনো একটা কাজ করতে চাই, অ্যাকশন, ওই কাজটা হচ্ছে ট্যাগ। প্রথমে একটু এলোমেলো লাগবো, আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হইবেন। যেমন ধরেন কোনো একটা ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে যারা প্রবেশ করছে, আমি তাদের জন্য একটা ফাঁদ পাতলাম। এই ফাঁদে তারা যখন কি করবে, যে কাছে আসবে বা এরকম ইয়ে করবে, তখন এটা আটকা পড়ে যাবে। একটা প্রোডাক্টে সে ক্লিক করবে, আমি চাচ্ছি এটাকে ট্র্যাক করব। তারপরে সে একটু ওইটা তো অনেক দিন ধরে ঢুকি না, কি জানি বড় হয়েছে। আপডেট দিতে হবে, আবার আপডেট না, এত টাইম নেই, ওইটা দিয়ে করতে হবে। তারপর ধরেন কেউ অ্যাড টু কার্ট করলো, ভিউ কার্ট করলো, তারপরে কেউ চেক আউট করলো, সর্বশেষ ইনফরমেশন দিয়ে তারপরে প্লেস অর্ডার করে দিল। এই যে প্রত্যেকটা কাজ করলাম, প্রত্যেকটাকে বলা হয় এক একটা ইভেন্ট। কি বলা হয়? ইভেন্ট। একদম প্রথমে ওয়েবসাইটে আপনি ভিউ করবেন, ভিজিট করবেন, এটাকে বলা হয় পেজ ভিউ। কি বলা হয়? পেজ ভিউ। একটা প্রোডাক্টে ক্লিক করবেন, এটাকে বলা হয় ভিউ কন্টেন্ট অথবা ভিউ আইটেম। তারপরে অ্যাড টু কার্ট, এগুলো দেখলাম, ওই অ্যাড টু কার্ট করলে, চেক আউট, পারচেজ, এই প্রত্যেকটাকে বলা এক একটা ইভেন্ট। মনে রাখবেন, হ্যাঁ, ইভেন্ট। যখন আমরা কোনো ইভেন্ট তৈরি করতে যাব, যে যখন মানুষ এই ইভেন্টে ক্লিক করবে তখন এটা ফায়ার হবে। এই যে আমরা একটা অ্যাকশন করতেছি,
কাজ, যে আমরা আসলে কি করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে যখন একটা মানুষ প্রোডাক্টে ক্লিক করবে তখন সাথে সাথে এটা ফায়ার হয়ে যাবে। এই যে কাজ, কাজটা হচ্ছে ট্যাগ। বুঝা গেছে? আচ্ছা, সমস্যা নেই, ক্লিয়ার করতেছি। কি কাজ হবে সেটা বলে দেয় ট্যাগ। একটা ছোট কোড, যদিও এটা কোড বলতে পারো যে ওটার সাথে মিশাইলেন না, একটা কোডের মতো ধরে, বাট এর উদ্দেশ্য হচ্ছে কাজের নির্দেশ দিবে যে আমি এই কাজটা করতেছি। যখন কোনো একটা মানুষ মানে এই অ্যাকশনটা করবে সাথে সাথে সে ফায়ার হয়ে যাবে। তাহলে এর মাধ্যমে আমরা কী করতে পারি, জিটিএমের মাধ্যমে ওয়েবসাইটে বসানো হয়। ট্যাগটাকে আমরা বসাই, উদাহরণটা দিলে বুঝবেন। যদি চাও যে ওয়েবসাইটে কেউ যখন কেউ কোনো বাটনে ক্লিক করবে তখন সেটা ফেসবুক পিক্সেলে পাঠানো হবে, যেন তুমি ফেসবুকে রিটার্গেটিং করতে পারো। ও যে রিটার্গেটিং কথা আসছে, আমাদের ট্র্যাকিং করার মূল উদ্দেশ্য তো রিটার্গেটিং করা। দেখেন আবার বিষয়টাকে বুঝাই। একটা ওয়েবসাইটে ধরেন আপনি প্রবেশ করলেন, প্রবেশ করার পর আপনাকে তারা প্রত্যেকটা মুহূর্তে ট্র্যাকিং করবে। আপনি কি তাদের ওয়েবসাইটে ঢুকে আবার বের হয়ে গেছেন, নাকি একটা প্রোডাক্টে ক্লিক করে একটু ওই যে একটু কনসিডারেশন করতেছেন যে প্রোডাক্টের দাম দেখি কত, তারপরে এই সেই, আর কোয়ালিটি কি কি বা কেমন হইব একটু, হ্যাঁ একটু যাচাই বাছাই করতেছেন, ডেসক্রিপশনে দেখতেছেন বা কি রিভিউ দেখতেছেন। আপনি কি এই কাজটা করবেন, নাকি আরেকজন অ্যাড টু কার্টে ক্লিক করছে আর কিন্তু পারচেস করে নাই, আরেকজনে পারচেস করে বের হয়ে গেছে, এই প্রত্যেকজনকে আপনি আলাদা আলাদা রাখবেন। তাদের ওই যে অডিয়েন্সের যে ফানেল ওয়াইজ অডিয়েন্সকে চিনার জন্য আপনি আলাদা আলাদা করে রাখবেন। এই যে অ্যাকশনগুলো তারা করতেছে, অ্যাকশনগুলোকে বলা হয় ট্যাগ, বুঝছেন? তাহলে ট্যাগ কি, আমরা কি করব, আমরা কোন কাজটা করব, কাজের নির্দেশ, কাজটা হচ্ছে ট্যাগ। আমরা কি ভিউ আইটেম করব, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, চেক আউট না পারচেস, এই কাজগুলো হচ্ছে ট্যাগ। হ্যাঁ, প্রত্যেকটা কাজ, ইভেন্টগুলো তৈরি করা আর কি ট্যাগ, সহজ। এবার চলে যায় ট্রিগারের মধ্যে। ট্রিগার হচ্ছে কি, ট্রিগার হচ্ছে এই কাজটা যে করব, কাজটা আসলে কখন হবে, মানে ফায়ার কখন হবে, সময় কোনটা। ফায়ার মানে হচ্ছে কি, ফায়ার করে না ওই রকম ফায়ার আর কি। আরে মনে করেন যে এই যে ক্লিক করছে, সে ক্লিক করছে সাথে সাথে একটা বোম ব্লাস্ট হয়েছে, মানে আমাদের কাছে ডাটা চলে আসছে, এটা হচ্ছে ফায়ার, বুঝছেন? মানে আমার ল্যাপটপ নষ্ট হতো না, ল্যাপটপ ঠিক থাকবো। হ্যার কপালে দুঃখ না, হ্যার কিছু হতো না, এমন একটা ফায়ার, কোনো সাউন্ড হতো না, কিছু হতো না, কারো কোনো ক্ষতি হতো না, কিন্তু ব্যাস ওই অ্যাকশনটা হয়ে যাবে। ট্রিগার হচ্ছে কি, ট্রিগার হচ্ছে সময়। আমরা যে কাজটা করলাম, তৈরি করতেছি, যে কি কাজ হবে, কাজটা কখন হবে, মানে ফায়ারটা কখন হবে, এই সময়টা হচ্ছে ফায়ার। এখানে কখন বলতে নির্দিষ্ট কোনো সময় বোঝায় নাই যে 6টা 7টা বাজে, এতটা বাজে, এই সময় না। এখানে সময় বুঝাইতে বোঝায় ওই সময়টায় যখন একটা মানুষ পেজ ভিউ, এই যে একটা প্রোডাক্টে ধরেন আমি অ্যাড টু কার্ট করলাম ট্যাগ, তাহলে এটা কখন ফায়ার হবে, যখন একটা মানুষ অ্যাড টু কার্টে ক্লিক করবে, এই যে তখন ফায়ার হবে। এই সময়টাকে বুঝাইছে ট্রিগার। হ্যাঁ, এই যে সে ক্লিক করছে না, এটা হচ্ছে ট্রিগার, বুঝা গেছে? তাহলে ট্যাগ হচ্ছে আমরা কি অ্যাকশন, মানে কি কাজটা করতে চাচ্ছি, এটা হচ্ছে ট্যাগ। আর ট্রিগার হচ্ছে কাজটা কখন ফায়ার হবে। হুম বড়শি পাতলাম, নদীতে মাছ ধরবো। ছোটোবেলা ধরা হয়েছে, ধরা হয়েছে, হয় নাই? অনেক মিস করি যখন বাচ্চাদেরকে দেখি নদীতে মাছ ধরতেছে বড়শি দিয়া, অনেক ধরেছিলাম। ধরেন বড়শি পাতলাম, খাবারও দিলাম, এখন আমার উদ্দেশ্য হচ্ছে মাছ ধরা, এটা হচ্ছে ট্যাগ। আর লাগবে কখন, ট্রিগার কোনটা, যখন মানুষ, হ্যাঁ এটা হচ্ছে ট্রিগার, বুঝা গেছে না? আচ্ছা, ট্যাগ ট্রিগার। এবার চলেছে ভ্যারিয়েবল। আচ্ছা আচ্ছা, ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল বলতে বোঝায় যে কোনো একটা ভ্যালু, ভ্যালু মানে কি, যার ভ্যালু মানে তো বুঝি মূল্য, মূল্য, যার একটা মূল্য আছে। এখানে মূল্য বুঝাইতে ধরেন যে এই যে পিক্সেলের মধ্যে আপনারা ট্র্যাকিং করে ডাটা পাঠাইছিলেন, ওই জায়গার মধ্যে কি প্রোডাক্ট, শুধু প্রোডাক্টের নামটা গিয়েছিল, আর নামটার মধ্যেও শুধু পেজ ভিউ হিসাবে কিন্তু প্রথমে শো করছিল, ক্লিক করার পরে কিন্তু ভিতরে থাকে। কিন্তু আমাদের কি এরকম হয়েছিল যে কোন প্রোডাক্টটা হয়েছিল, প্রোডাক্টটা লেখা আছে, কিন্তু এই প্রোডাক্টের ডিটেলস, প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্টের
কারেন্সি কি, প্রোডাক্টের নাম কি, প্রোডাক্ট মানে স্টকে কতটা আছে বা এটার আইডি নাম্বার কত, এইসব কি আমাদের ওখানে গেছিল? যায় নাই কিন্তু। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ভ্যালু। এই যে প্রোডাক্টটার প্রাইস, প্রোডাক্টটার এসকেইউ একটা ইয়ে আছে আইডি, হ্যাঁ প্রোডাক্টের ডিটেলস, এই প্রত্যেকটা ডিটেলস হচ্ছে এক একটা ভ্যালু, ভ্যারিয়েবল। হ্যাঁ, এই ভ্যালুগুলোকে আমরা ট্রান্সফার করার জন্য যে জিনিসটা ব্যবহার করবো ওটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কি? ভ্যারিয়েবল মানে যার ভ্যালু আছে, মানে ডাটাই বলা যায়। আমরা নির্দিষ্ট করে ডাটাগুলো যখন ট্রান্সফার করতে যাব, ওই ডাটাগুলোকে যার মাধ্যমে ট্রান্সফার করব সেটাকে বলা হয় ভ্যারিয়েবল। হুম, আচ্ছা। তারপরে ফোল্ডারের কাজ, ফোল্ডারে কোনো কাজ নেই, ফোল্ডার যেটা আছে এটা ওটা দরকার নেই। টেমপ্লেট, টেমপ্লেট বলতে বোঝায় আমরা ক্যানভাতে কাজ করলে তো টেমপ্লেট বা বিভিন্ন জায়গায় টেমপ্লেট কথাটা আছে। টেমপ্লেট, বিভিন্ন জায়গায় টেমপ্লেট, টেমপ্লেট বলতে কি বুঝি আমরা? টেমপ্লেট সহজ কথায় টেমপ্লেট, বাস, একদম সহজ। আগে থেকে তৈরি করেছে, আপনার যখন যেটা লাগবে এটা শুধু ব্যবহার করবেন, শেষ। এটা হচ্ছে টেমপ্লেট। তাহলে ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল, টেমপ্লেট, চারটা জিনিস ক্লিয়ার। হ্যাঁ, তো ব্ল্যাঙ্ক থাকবে, এত কোনো ডাটা বা কিছু করা হয়েছে না, এই জন্য ব্ল্যাঙ্ক। এই যে নো রিসেন্ট ডাটা, এখানে কোনো কাজ হয় নাই, আমরা করব। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো কি ক্লিয়ার? আচ্ছা, তো ট্যাগ মানে হচ্ছে আমরা কি করব, ট্রিগার মানে কখন হবে, হ্যাঁ কখন কাজটা হবে। আচ্ছা, আর ভ্যারিয়েবল হচ্ছে কি নিয়ে কাজ করব, কি নিয়ে কাজ করব। হ্যাঁ, প্রোডাক্টের পণ্যের পিছনে যে বিস্তারিত ডিটেলসগুলো আছে, কি নিয়ে কাজ করবো হচ্ছে ভ্যারিয়েবল। আর টেমপ্লেট তো রেডিমেড জিনিস, আগে থেকে তৈরি করেছে, আমাদের যখন লাগবে ওটা জাস্ট মানে ইয়া করে ওখান থেকে নামাইয়া জাস্ট কাজ করা শুরু করবো, শেষ। তারপরে লিঙ্কিং ওয়েবসাইট ও জিটিএম। এবার আমরা করব যে ওয়েবসাইটের সাথে জিটিএমকে কানেক্ট করব। ওই যে বলছিলাম না যে প্রথমে ওয়েবসাইট থেকে ডাটা কে পাবে? জিটিএম পাবে। এবার তাহলে কানেক্ট করতে হবে না, এবার আমরা ওয়েবসাইটের সাথে জিটিএমকে কানেক্ট করব। কীভাবে কানেক্ট করব দেখেন, প্রথমে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ড্যাশবোর্ডে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে, আমরা যেহেতু কোনো কোডিং দিয়ে করতেছি না, প্লাগ ইন দিয়ে করবো। প্লাগ ইন বলতে কি, যদিও ওটা ওয়েব ডেভেলপমেন্টের কোনো ইয়া না, তারপরেও বিষয়টা একটু বুঝলে হইব। প্লাগ ইনও মনে করেন রেডিমেড কোনো একটা ইয়া, কন্টেনার, কন্টেনার মানে টেমপ্লেটের মতো ধরতে পারেন। হুম, যেটাকে আমরা জাস্ট যুক্ত করে তারপরে কাজ করবো আর কি। প্লাগ ইন, যখন কোনো কিছু লাগবে তখন আমরা প্লাগ ইন দিয়ে কাজ করবো। কোডিং কোনো সিস্টেম না, আমরা প্লাগ ইন দিয়ে কাজ করবো। এখান থেকে এই যে প্লাগ ইনসে আসবেন। হ্যাঁ, প্লাগইনসে আসার পরে এখান থেকে অ্যাড প্লাগইনসে দিবেন। এখানে সার্চ করবেন GTM4WP। GTM4WP এই প্লাগইন দিয়ে আমরা জিটিএমকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। হুম, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যে প্রথমে যে এটা হচ্ছে যে GTM4WP, এই প্লাগইনটা ইনস্টল করবেন। আমারটা তো আগে থেকে ইনস্টল করা আছে, এজন্য আপডেট না বলতেছে। আপনাদের থাকবে ইনস্টল করবেন, তারপরে অ্যাক্টিভেট লেখা উঠবো, অ্যাক্টিভেটে ক্লিক করবেন, অ্যাক্টিভেট হইব। তারপরে এখানে চলে আসবেন, এই যে ইনস্টল প্লাগইনে চলে আসবেন। তারপরে ইনস্টল প্লাগইন আসার পরে এখান থেকে খুঁজবেন যে প্লাগইনটা আপনি ইনস্টল করছিলেন, এই যে GTM4WP এটা আছে না, এটার সেটিংসে যাবেন। এখানে দেখবেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি আছে, এখান থেকে আইডিটা বসায় দিবেন। আমার গুগল দেওয়া আছে, নতুন করে একটা বসাইতে হবে। আপনার তো এগুলো থাকতো না, তখন আপনারা ইয়ে করবেন, এখানে আইডিটা জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। আচ্ছা, এবার আইডিটা কোথায়? হ্যাঁ, এই যে এটা হচ্ছে জিটিএম এর আইডি। কি করবেন, প্রথমে এভাবে টান দিবেন, দেখবেন এই যে এরকম আসতো না কি, এই যে বক্স আকারে উঠলে একটু দূর থেকে এই যে এরকম করবেন, তারপরে কপি করতে সিলেক্ট করতে পারবেন। কপি, তারপরে এখানে না পেস্ট করে দিবেন।
পেস্ট করে দিলাম। মনে করেন যে আমার এই যে, হ্যাঁ একদম খালি থাকবে, আমি আগের ইয়েগুলো করতেছি তো এই জন্য ডিলিট করতেছি না। তো ধরেন যে এই যে এইগুলো আপনাদের থাকবে না, এই যে প্রথম একদম খালি থাকবে, তো জাস্ট এটা পেস্ট করে দিবেন। আর পেস্ট করার পর একটা জিনিস কনফার্ম হইবেন যে আগে কোনো স্পেস পড়ছে কিনা। হুম, ধরেন একটা স্পেস আছে, আপনি ক্লিক করবেন, জাস্ট ব্যাক স্পেসে একটা ক্লিক করবেন, এই যে একটা স্পেস। হুম, কোনো স্পেস থাকলে স্পেসটা যেন না থাকে কেটে দিবেন, তাহলে কাজ হইব না। হুম, বাস। তারপরে কি করবেন, এখান থেকে এটা অফ অবস্থা থাকবে, এই অপশনটা অফ থাকবে, এটা অফ থাকবে, এটা অন করে দিবেন। অন করার পর এই যে এইটা কিছু করা লাগবে না, জাস্ট এটা কন্টেনার কোড অন, এই যে কোডটা জাস্ট অন করবেন, করার পর সেভ চেঞ্জেসে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন আবার এই বাটনটা অফ হয়ে গেছে। হ্যাঁ, এটা আবার অফ হয়ে গেছে, তারপর আবার অন করবেন, আর তারপর সেভ চেঞ্জেস দিবেন, বাস, তারপর অন থাকবে। হয়েছে, কানেক্ট করা হয়ে গেছে, ওয়েবসাইটের সাথে জিটিএমকে কানেক্ট করে ফেলছি। আচ্ছা, এবার কি করব, পিক্সেল সেটআপ থ্রু জিটিএম। এবার জিটিএম এর সাথে পিক্সেলকে কানেক্ট করো, মাথার উপর দিয়ে যেতেছে না, কঠিন তো, কঠিন। ট্র্যাকিং করবেন, আরেকজনের ডাটা ট্রান্সফার করবেন, কাজটা খুব সহজ হইব। এবার পিক্সেলের সাথে জিটিএমকে কানেক্ট করতে হইব। জিটিএমকে কানেক্ট করার জন্য কি করতে হবে, চলে আসবেন টেমপ্লেটে, টেমপ্লেট, টেমপ্লেটে আসার পর এখান থেকে টেক টেমপ্লেটস, যে টেক টেমপ্লেটসের সার্চ গ্যালারিতে আসবেন। দেখেন, এখানে আসার পরে যে সার্চ, সার্চ বক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে লিখবেন ফেসবুক পিক্সেল। লেখার পর দেখবেন এখানে নিচে আসবে যে হুম, পিক্সেলও যে আমরা ম্যানুয়ালি যে সেট আপ করছি ওইটার কাজ নাই, আমরা ডাটা ট্রান্সফার তো সব পিক্সেলেই করব, জিটিএম এর মাধ্যমে করব, বাট ডাটা সব পিক্সেলে যাবে, জিটিএম এ কোনো ডাটা দেখবো না আমরা। পিক্সেলটা ড্যাশবোর্ডের মতো কাজ করে, সব কিছু পিক্সেলে দেখব। আমরা শুধু ওই যে কোড দিয়ে করছিলাম না, শুধু পিক্সেলের মাধ্যমে করছিলাম, কোডটা পেস্ট করে, ওইভাবে করব না, ডাটা তো সব আমাদের পিক্সেলেই যাবে। কোনটা, ওটা ডিলিট করে দিবেন। ওই কোডটা ডিলিট করে দিবেন। খাওয়া দাওয়া করছেন না, ওই যে পিক্সেলটা, পিক্সেল যে কোডটা আছে, এখন তো আবার দুই মেয়ে একসাথে ট্র্যাক করব, এজন্য ওই মেয়ারে ডিলিট করে দিবেন, আর এই মেয়ারে ওয়েলকাম জানাইবেন। আচ্ছা দেখো তো একটা না, আচ্ছা দেখেন, টেমপ্লেটসে আসলাম, আসার পরে এখান থেকে ট্যাগ টেমপ্লেটস, তারপর সার্চ গ্যালারি, সার্চ গ্যালারিতে এসে টাইপিং টাইপিং করবেন কি ফেসবুক, এই যে সার্চ বক্সে ফেসবুক পিক্সেল লিখে সার্চ করবেন। তারপরে এখান থেকে দেখবেন এই যে পিক্সেল, ফেসবুক পিক্সেল আর্কাইভ, এই যে আর্কাইভ লেখা আছে, ফেসবুক পিক্সেল, এটাকে দিবেন। দেওয়ার পরে অ্যাড টু ওয়ার্ক স্পেস, এটাতে ক্লিক করবেন, অ্যাড, আবার এই সিগন্যাল দিয়ে হতাশ হয় না, কি হয়েছে, অ্যাড, অ্যাডে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন ব্ল্যাঙ্ক, এই যে চলে আসছে কিন্তু ফেসবুক পিক্সেল, আগে কিন্তু ব্ল্যাঙ্ক ছিল। কোনটা, আরে আবার ওইদিকে যাইতেছে, ওই দরকার নেই তো, ওটা যেভাবে সেইভাবে থাক, আমি আগেই বলে দিতেছি, এটা নিয়ে আবার ইয়ে হবেন না, ওটা যেভাবে সেইভাবে থাকে, ওটা কোনো সমস্যা নেই। ফেসবুক পিক্সেল, এখানে কিন্তু আগে কিছু ছিল না, এখন কিন্তু চলে আসছে ফেসবুক পিক্সেল। আচ্ছা,
এবার হচ্ছে হ্যাঁ, এবার আমরা পিক্সেলটাকে কানেক্ট করার জন্য একটু টেস্ট করি। টেমপ্লেট ইয়ে করছি না, এবার দেখেন কীভাবে কানেক্ট করে ইয়া তৈরি করতে হয়। যদি পিক্সেল আইডিটা সবসময় দিতে হইব, আমরা টেমপ্লেট ইয়ে করছি না, টেমপ্লেটে পিক্সেল আইডিটা সবসময় দিতে হবে যখনই কোনো একটা ইভেন্ট তৈরি করব। একটা ট্যাগ তৈরি করি, পেজ ভিউ ট্যাগ, নিউতে ক্লিক করলাম, তারপরে ট্যাগ কনফিগারেশন, এখানে আসার পরে এই যে ফেসবুক পিক্সেলে কাজ করবো আমরা, হ্যাঁ ফেসবুক পিক্সেল, তারপরে এখানে আসার পর দেখবেন ফেসবুক পিক্সেল আইডি, এখানে পিক্সেল আইডি দিবেন, পিক্সেল আইডি, পিক্সেল আইডি কোথায় পাবেন, যে ব্যাচ 4 এটার, হ্যাঁ আইডিটা, তাহলে আইডিটা আপনার পিক্সেল আইডি দুই জায়গা, গলার পিক্সেল আইডি দুই জায়গায় পাবেন। একটা হচ্ছে ওই যে বিজনেস সেটিংস থেকে ডাটা সেট ওখানে, আরেকটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার থেকে ডাটা সেট, এখানে দুই জায়গা থেকে কোডটা পাবেন, পিক্সেল আইডিটা পাবেন আর কি। তো এই যে এখানে আছে ডাটা সেট, এই যে এটা, এটা ক্লিক করলে কপি হয়ে যাবে, হ্যাঁ এটা পিক্সেল আইডি, যে ডাটা সেট আইডি, ওই যে আপনার গলার হার আছে এখানে চিনেন, তারপরে এখানে পেস্ট, পেজ ভিউ যা আছে তাই আমরা এটি করব। যদিও নেক্সট ক্লাসের মধ্যে আপনাদের ইভেন্ট তৈরি, এই পেজ ভিউ ভিওটিমিডিয়া তৈরি করতে হবে ওটা নেক্সট ক্লাসে। আজকে জাস্ট একটু যে পিক্সেলটা কানেক্ট ঠিকঠাক কাজ করতেছে কিনা টেস্ট করার জন্য আর কি। পেজ ভিউ যা আছে তাই থাকবে, এখানে আর কিছু না। ট্রিগারিং, ট্রিগারিংয়ের মধ্যে আমরা অল পেজেস দিয়ে দিব, মানে যে কোনো পেজে ঢুকুক সাথে সাথে ফায়ার হবে। আমাদের মূল ট্যাগটা হচ্ছে কি পেজ ভিউ, এই যে অল পেজে সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে একটা নাম দিব, ধরেন FBM মার্কেটিং দিলাম, এম ব্যাচ 4 সংক্ষেপে B4, এটা দিয়ে তারপরে পেজ ভিউ সেভ, হ্যাঁ এবার আমরা সাবমিট করব, পাবলিশ করব। এই জায়গাটা খুব মজার, কন্টিনিউ করব, এখানে কিছু দেখার দরকার নাই, এগুলো একদম মুখস্থ করে নেবেন, সাবমিট পাবলিশ কন্টিনিউ। সিং লাইক নো ওয়ান ইজ লিসেনিং, এমনভাবে গান গা মানে কেউ যেন শুনতে না পায়, কী জিনিস সিং লাইক নো ওয়ান ইজ লিসেনিং, মানে গান গাও মনে হচ্ছে যে কেউ শুনতেছে না। আচ্ছা তারপর ক্রস ওয়ার্ক স্পেসে চলে যাব, তারপর এখান থেকে প্রিভিউ করব, এবার দেখবো ঠিকঠাক হয়েছে কিনা। প্রিভিউ, এখানে ওয়েবসাইটের ইউআরএল এটাতে করতেছি কানেক্ট, আরে মাথাতে হাত দিয়ে হেলে দেয় এখনই, পারবেন পারবেন, কঠিন কিছু না তো, আপনি দেখলেই পারবেন। এই যে হয়েছে না, এবার এখানে দেখি ফায়ার হয়েছে কিনা, এই যে দেখেন ফেসবুক পিক্সেল ফায়ার্ড ওয়ান টাইম, একবার ফায়ার হয়েছে, বুঝছেন, একবার ফায়ার হয়েছে। এখানে কিন্তু চলে আসছে যে ট্যাগস, এই যে যেটা তৈরি করছিলাম, ফেসবুক পিক্সেল ফায়ার্ড ওয়ান টাইম, ফায়ার হয়েছে। এটা হচ্ছে একটা কাজ যে ফায়ার হয়েছে। এবার কথা হয়েছে যে ফায়ার যে হয়েছে এটা আর একটু মানে পিক্সেলে এই ডাটাটা গেছে কিনা। এবার আমরা পিক্সেলে যাব, ইভেন্ট ম্যানেজার, এটা তো টেস্ট ইভেন্ট, দেখি এখানে হয়েছে কিনা। যদি ওভারভিউতে আসতে একটু সময় লাগে, আপনি যদি সাথে সাথে এটা দেখতে চান তাহলে টেস্ট ইভেন্টে যাইবেন। ওয়েবসাইট মানে জোর করে আপনি দেখতে চাইতেছেন আর কি, এটা হচ্ছে টেস্ট ইভেন্টের কাজ হচ্ছে। হ্যাঁ ওয়েবসাইট, তো ও এতক্ষণ আবার আসছে টেস্ট ইভেন্ট,
হয়েছে আর কিছু না, মানে পেজে ঢুকলে মানে লোড হইলে মনে করেন পেজ ভিউ হয়ে গেছে। এই যে চলে আসছে পেজ ভিউ। হুম, পেজ ভিউ এখানে যদি ক্লিক করি এই যে এরকম থাকে, ইউআরএল, সোর্স কি, ওয়েবসাইট, অ্যাডভান্স ম্যাচিং, প্যারামিটার্স, আইপি অ্যাড্রেস এইসব থাকে। কিন্তু আমরা আস্তে আস্তে ডিটেলসে যাব, যে এই প্রোডাক্টের একদম ডিটেলস আমরা এখানে ট্রান্সফার করব, একদম প্রোডাক্টের সম্পর্কে যত ইনফরমেশন আছে সব কিছু। তাহলে কত হচ্ছে টুডে 2টা 51, 2টা 51, আবার চলে, আচ্ছা এখন 2টা 52 যাক, একটু আগে মাত্র পেজ ভিউ। এতটুকু ছিল কাজ। এবার আমরা ফিরে যাই আবার সেখানে, আবার আসিব ফিরে। কি কি দেখলাম আজকে? টক টক ট্যাগ ম্যানেজার বলতেছে, টক ম্যানেজার আইরি। আচ্ছা, ওনার মতো জম লাগে না যে আনুমানিকটা পারমাণবিক, তারপরে আবার বোম ব্লাস্ট হয়ে ল্যাপটপ নষ্ট হয়ে শেষ, ওই বদ্ধ দিলে কিন্তু আর কাজই হইব না শেষ। এখন আবার যদি বলেন যে এরকম ট্যাগ ম্যানেজার, টক ম্যানেজার, টক ম্যানেজার, এই তো না, কিছু মানুষের মুখের কথা আবার একটু লাগেও যায়, যদি বাই চান্স হয়ে যায় তাহলে কিন্তু বিপদ আছে। আচ্ছা, টক ম্যানেজার না, ট্যাগ ম্যানেজার, হ্যাঁ। জিটিএম অ্যাকাউন্ট অ্যান্ড কন্টেনার সেট আপ, আমরা জিটিএম কি এটা জানছি, জিটিএম অ্যাকাউন্ট তৈরি করছি, কন্টেনার তৈরি সেট আপ সবই করছি, তারপরে ইন্টারফেস, ট্র্যাক্টিকার, ভ্যারিয়েবল, টেমপ্লেট এগুলো জানছি। তারপর লিঙ্কিং ওয়েবসাইট, জিটিএম ওয়েবসাইটের সাথে জিটিএম কানেক্ট করছি, জিটিএমের সাথে পিক্সেলকে কানেক্ট করছি, তারপরে কি করছি, হ্যাঁ ফায়ার হয়েছে কিনা এগুলো দেখছি। আর তারপরে যেটা আছে যে কন্টেনার এক্সপোর্ট ইম্পোর্ট, আচ্ছা এটা দরকার নেই, এক্সপোর্ট ইম্পোর্ট দরকার নেই আপাতত, ওটা পরে। এটা হচ্ছে ওই যে প্রথমে যেটা দেখাইছিলাম, ওই সেটিংসে 8 মিনিট থেকে সেটিংসে গেছিলাম না, এই যে এখান থেকে যে বলছিলাম যে এক্সপোর্ট ইম্পোর্ট, এই যে এটা আর কি। মানে একটা কন্টেইনারের ডাটা যদি আপনি আরেকটা কন্টেইনার নিতে চান, ধরেন যে কোনো কারণে এটা ডিলিট করে ফেলবেন, তখন এটা আরেকটা জায়গায় স্টোর করে রাখতে হবে না, তখন এক্সপোর্ট করবে, ইম্পোর্ট করবেন, এটা আপাতত দরকার নেই যা কিছু। হ্যাঁ ছুটি দিতেছি শেষ, আপাতত কাজ এতটুকুই, আপনারা করতে থাকবেন। কোনটা? এই যে ফায়ার, হ্যাঁ এটা, আর উপরে এটা, এটা, এটা কোনটা? এই যে এটা, ও, এটা হচ্ছে একটা এক্সটেনশন আর কি। এটার কাজ হচ্ছে মানে বিভিন্ন স্ক্রিনশট নেই অথবা যদি ভিডিও তৈরি করে বানাই, তখন একটা জায়গায় সিলেক্ট করে আপনি মার্কিং করে দেখাইতে পারবেন। এটার কাজ হচ্ছে এই টেক এ স্ক্রিনশট। তাহলে দেখেন আপনাদের কাজ কি থাকবো, ভিডিও দেখবেন, ভিডিও দেখার পরে এই যে যা যা, হ্যাঁ কাজগুলো করবেন, স্ক্রিনশট, এই যে প্রথমে দেখবেন ফায়ার হয়েছে কিনা, আর এই যে ফায়ার হয়েছে ওই উপরে দেখেন, এই যে জ্বলতেছে নিভতেছে, বুঝছেন, ফায়ার হইতেছে, হ্যাঁ এই যে ফায়ার হয়েছে, যে ট্র্যাকিংয়ের কাজ চলতেছে, এই জন্য এটা, হ্যাঁ হার্টবিট করতেছে, আপনাদের করবো যখন না বুঝবেন তখন। আচ্ছা, ওই যে কাজে ফাঁকি ল্যাপটপ ভেঙে গেলে তো কাজ বন্ধ হইব, বুঝছি বিষয়টা। দেখবেন ফায়ার হয়েছে কিনা ওইটার স্ক্রিনশট, আর তারপর দেখবেন পিক্সেলের ডাটা আসছে কিনা। জীবন শেষ করতে হবে তো। আচ্ছা লাস্ট, এই যে এখানে যেন ডাটা আসে এটার স্ক্রিনশট নেবেন। শেষ, হ্যাঁ শেষ, হ্যাঁ শেষ। ইয়ারটা মনে নিচ্ছে, এটা নাকি ফেসবুক, এটা আপনার। আচ্ছা আজকে এতটুকুই,
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।